সাগর কত বিশাল হয় এই সাগর! কি না করতে পারে এই সাগর! এক মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দিতে পারে, প্রলয় ডেকে আনতে পারে, সংসার মুছে ফেলতে পারে। এই সাগর জীবন জ্যোতি নিভিয়ে দিতে পারে। কিন্তু এই সাগর যা মেটাতে পারে না, তা হলো একজন তৃষ্ণার্তের তৃষ্ণা। অন্যদিকে এই ঘোড়া, যা এতটাই ছোট যে গোপিনীরা একসঙ্গে অনেকগুলো নিয়ে চলতে পারে, কিন্তু এই ছোট ঘোড়া অনেকের তৃষ্ণা মেটাতে পারে। এবার বলুন, জল সাগরেও আছে, আবার এই ঘোড়াতেও। তাহলে পার্থক্য কোথায়? এখানে পার্থক্য হলো তাদের আচরণের মধ্যে। একজন মাটির মধ্যে মিষ্টি জল ধরে রাখে, তো আরেকজন নিজের নোনা জলের আঘাতে যে কাউকে মাটিতে মিশিয়ে দিতে পারে। আপনি কি হতে চাইবেন? সাগরের নোনা জল হয়ে কারোর আশা চূর্ণ বিচূর্ণ করে দিতে, নাকি মিষ্টি জলের ঘোড়া হয়ে কারোর তৃষ্ণা মেটাতে? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। কতবার এমন হয়, আপনি কোনো কাজ করার জন্য কাউকে দায়িত্ব দেন, কিন্তু সেই ব্যক্তি সেই কাজ সম্পন্ন করতে পারে না, অসম্পূর্ণ রেখে দেয়, অথবা ঠিকভাবে করতে পারে না। এবার এই পরিস্থিতিতে কি হয়? আপনি ক্রুদ্ধ হয়ে যান, তার উপরে আপনি রেগে যান, তাকে তিরস্কার করেন, আর তারপরে সেই কাজ সম্পন্ন করতে আপনি নিজেকেই নিযুক্ত করেন, আর শেষ পর্যন্ত সেই কাজ সম্পন্ন হয়েই যায়। এবার এই বিষয়ে সমস্যা সেই ব্যক্তির চেষ্টায় নয়, সমস্যা আপনি যে সেই ব্যক্তিকে ভরসা করলেন তার ছিল। আমরা অন্যের প্রতি ভরসা করাকে প্রথম পদক্ষেপ বানিয়ে নিই, আর নিজের উপরে বিশ্বাসকে শেষ সম্বল। কিন্তু তার বদলে এটাই হওয়া উচিত যে নিজের উপরে ভরসাকে আমরা প্রথম পদক্ষেপ বানাই, তাকে নিজের সহায় মানতে হবে। যদি আপনি এমন করেন, তাহলে পরিণাম আরো সুখকর, আরো আনন্দদায়ক হবে। তাই মনে রাখবেন, এই সংসারে আপনার সব থেকে বড় ভরসা আর কেউ নেই। এই সংসারে আপনার সব থেকে বড় রক্ষাকর্তা আর কেউ নেই, বরং আপনি নিজেই। রাধা রাধা। আসুন, আপনাকে একটা প্রশ্ন করছি, সোনা আর লোহার মধ্যে তফাৎ কি? এবার বেশিরভাগ লোকের উত্তর এটাই